বড় বড় চাওড়া চিংড়ি পড়েছে, বড় 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 বড়। ওই দেখো, ই বাবা, অনেক উপরে উঠিনি। উপরে দেখি, ওরে বাবা প্রচুর মাছ। বাবা রে বাবা, এই তো ভালোই মাছ পেয়েছো। যেমন মাছ পাইছি তেমন কাঁকড়া পাইছি। সারা অনেক মাছ তো, বড় বড় মাছ আর চাওড়া চিংড়ি। দেখো কি মাছ, দেখো চিংড়ি মাছ, দেখো উপরে ছিল। আরে বাবা, দেখি সাইজটা দেখো একটু, কই দেখি সাইজটা দেখো। হ্যাঁ বন্ধুরা, গভীর রাত্রে কিন্তু জঙ্গলে, মানে নদী আছে না, নদীতে কিন্তু আজকে মাছ ধরতে এসেছি। আজকে খালেও আসিনি, পুকুরেও আসিনি, পুরো একদম ঘন জঙ্গলে এসেছি তোমার জাল বেয়ে মাছ ধরবো। শুনছি নাকি এখন বিশালই চাওড়া চিংড়ি মাছ পড়ছে, সে কারণে কিন্তু আসলাম। আর মনে হয় আমরা একটু কদিন দেরিতে এসেছি না, আগে বিশালই পড়েছিল, তবু সে সময় আসতে পারিনি, আর জানাও ছিল না যে এই গুণে এত পরিমাণে চিংড়ি মাছ পড়ছে। তো যাই হোক, আজকে আসলাম, তো দেখি আজকে পড়ে কিনা। তো চলো, আর দেরি করবো না, রাত কিন্তু অনেক হয়েছে। আরও যদি দেরি করি আরও গভীর রাত্রি হয়ে যাবে, বাড়ি যেতে কিন্তু ভয় পাবে, আর জঙ্গলের মধ্যে তো, সে কারণে ভাবছি একটু তাড়াতাড়ি জাল বাবু আর জাল বেয়ে সোজা বাড়ির দিকে যাবো। চলো। আর এর আগে কিন্তু আমরা কোনো দিনই রাত্রিবেলায় জঙ্গলে কিন্তু জাল বেতে এসেছি, তবে দিনের বেলায়। আর আজকের এমনি একটু ভয় ভয় পাচ্ছে, তবু আসলাম, বাবার সঙ্গে করে নিয়ে এসেছি, একা আসিনি আমরা। তো চলো, আর দেরি করবো না। জল লাগে না, জলে মন মারার সাথে সাথে একটা পার্শ্ব হয়ে লাভ দিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়েছে? হ্যাঁ, যা, ব্যার পরিণত বাইরে ছিল। চিংড়ি মাছ একটা খাদ্য পাচ্ছি না। এই তো পড়েছি, বড় বড় চাওড়া চিংড়ি পড়েছে, বড় 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 বড়। ওই দেখো, ই বাবা, অনেক উপরে উঠিনি। উপরে দেখি, ওরে বাবা প্রচুর মাছ। উপরে মনে হয় উঠিনি, মনে না দেরি করো, আমরার বাসা ভর্তি। একটা ছিল কাদা, তো কাদা তো না, হাম মাছ। বড় বড় মাছগুলো ছাড়া ছোট মাছ বড়গুলোই নিয়ে নাও তো। একটা মাছ ছিল, সেটা হারিয়ে গিয়ে। ছোট দরকার নেই, একটা কাঁকড়া নেবো, ওটা কাঁকড়া ভর্তি। ওই জালের ওপরে ছাড়া দিলি, তাহলে দেখতে পাবো। থোপা বাতি আসতে পারলে হতো। এই জায়গাটা ছিল বড় মতো, এটা চিংড়ি মাছ ছাড়িয়ে গিয়ে পাচ্ছি না, চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে না। খুব একটা সাউন্ড মারলো, বড় বড় চাওড়া চিংড়ি মাছ পড়ে। এই দেখো একটা চিংড়ি মাছ, কত বড় চিংড়ি দেখো, রেখে চলে আছে। একটা বড় বের করে নিচ্ছি, বড় বড় চিংড়ি তো রেখে চলে যাচ্ছে তো। আর আছে ভালোই মাছ পড়েছে প্রথম খাওয়ানে। এরকম যদি বড় বড় 3-4টা করে যদি প্রতিটা খাওয়ানে পড়ে, তো অনেকটাই হয়ে যায়। জল মনে হয় বেশি হয়ে গেল নাকি? ওই দেখো চিংড়ি লাভ দিচ্ছে, একটা বড় চিংড়ি লাভ দিয়েছে। আর একটু খেমনটা নিচের দিকে নামিয়ে মারো। যা, খপ করে ধরবা তো। এই দিশা চিংড়ি এইখানে, এইখানে এসে গেল, এখন এইখানে জলে। হ্যাঁ, তুমি হাঁটা করেছো, ধরেছো? হ্যাঁ, একটা ছোট ধরে নিয়েছি, কিন্তু খামনটা ভালোভাবে হলো না। কপালে একটা নৌকা নেই, কালকে তিত্তির বললাম যে একটা তোমার নৌকাটা দাও। মাছ পড়েছে, মাছ তো পড়ার কথা। এটা কি, ওটা কাঁকড়া? এটা চিংড়ি মাছ পড়েছে একটা, দেখেন দুটো আছে। দেখো কি মাছ, দেখো চিংড়ি মাছ, দেখো ওপরে ছিল। আরে বাবা, দেখি সাইজটা দেখো একটু, কই দেখি সাইজটা দেখো। হ্যাঁ, আমি আর ভাবছিলাম পড়বে, পড়িনি মনে। তলা দেখতে খুঁটটি ছোট ছোট, সেই সাইজ। ওই কাঁকড়াটা নিয়ে নাও। এরকম কাঁকড়া ছেড়ে দিলাম তো। না, নিয়ে নাও, নিয়ে নাও, করবা নিয়ে নাও, কাজে দেবে। কামড়েছে,
কামড় দিয়েছে তো? ব্যাস ওইভাবে ঢুকি না। ধরতেছ কামড় খাচ্ছে কেন? প্রথমে জাল তোলার সাথে সাথে মনে করেছিলাম এই খাবো না, কিন্তু মাছ পড়িনি, কিন্তু মাছ সব উপরে উঠেছিল। হ্যাঁ একটা চিংড়ি মাছ হাইব্রিড, সেটা তো বেরিয়ে গেছে, মানে লাভটা জালের ওপর ছিল, আর আমরা মনে করেছি জালের ভিতরে, আর সারা যেই গেছে আর সেই বেরিয়ে গেছে। এবার ঠিক আছে। এই খামোটা কিন্তু ঠিক আছে না? এবার যখন জোয়ার হবে না, ওই খাঁড়িতে কিন্তু চিংড়ি মাছ ঢুকবে বড় বড়। এইবার কিন্তু মরানির সময় আসতে হবে, বুঝলে? এবার আর লাভ দেয়নি তো। না উপরে উঠিনি। এটা বড় কাঁকড়া পড়েছে। হ্যাঁ নদী কাঁকড়া? হ্যাঁ ও বড় নদীর কাঁকড়া পড়েছে। ঠিক আছে। বলতি না বলতেই পড়ে গেছে। না চিংড়ি মাছ পড়েছে চাওড়া। পড়েছে? হ্যাঁ এই ছোট কাঁকড়া না নিলে বড় কাঁকড়া পড়তো না। ছোট কাঁকড়া বাসা দেখো ভর্তি। বাসা ভর্তি। কাঁকড়ার বাসা। জালে কাঁকড়ার বাসা তো উপরে পুরো চিংড়ি ভর্তি। মাছ একটা নিচে পড়েছে কিন্তু। এই তো বড় চিংড়ি আছে এই পাশে। উঠিনি। উঠিনি। আর এইখানটা শুধু কাঁকড়ার বাসা দেখো, এইখানটা এক বিষ জায়গায়, বিষ করতে কাঁকড়া এক বাসা। জায়গায় 5-7। কি অবস্থা কাঁকড়ার বাচ্চা। ওইটা তোমার ধরে দাও। এই এক ঠ্যাং নাকি? হ্যাঁ। এর আগে লোক 500 এই 2 কেজি 3 কেজি করে চিংড়ি মাছ মেরে জাল ভাই। ওর লাস্টে আসলাম তাই না? একদম লাস্টে আছি আমরা। কাঁকড়ার বাচ্চা। একটা কাঁকড়া নেওয়ার মতো কোনটা? ভিতরে। এইটা গেছে? না গো। আচ্ছা কামড়টি ধরে দুই ঠ্যাং দুই দিকে কামড়ে ধরে রাখো। আরে সে ইয়ে বেডে ধরেছে। টান দিয়ে ছিঁড়ে যাবে কিন্তু জালটা। এত পরিমাণে কাঁকড়ার বাচ্চা পড়ছে, তার মধ্যে 2টো কাঁকড়া নিয়েছি, 2টো না 3টে নিয়েছি, আর একটা সব থেকে বড় কাঁকড়া। আর গতকালকে তো আমরা থোপায় কতটা কাঁকড়া পেলাম না, আর থোপায় 1-2টো পেয়েছি, আর বেশিরভাগটা তুলতে পারিনি। আর জোয়ারের জলে শুধু তোমার কাঁকড়া ভেসে যাচ্ছে। যাওয়ারই কথা, যা পরিমাণে ছোট ছোট কাঁকড়া হচ্ছে। প্রচুর ছোট ছোট কাঁকড়া। আমি বললাম না এই পাশে পড়বে। ওই কানায় ভর্তি হয়ে গেছে। দেখলাম তো এই পাশেই ভর্তি আছে। হালকা একটু দুধতে মারবা তাহলে ওই দিকে বেশি তো পড়ছে। বাবা উপরে তো ছটছট করতেছে। এখানে 2টো আর ছোট। এই একটা বড়, বড়? এই একটা ছোট। বড় ছোট সব পড়েছে। কাঁকড়া আরে এত বড় মানে পাক তো মাছ দেখা যাচ্ছে না, পাক বেড়ে গোটো করে নিচ্ছে। বড়গুলো কই? এই যে একটা পড়েছে, এই যে একটা পড়েছে ছোট। বড়গুলো ওই ভেতরে একটা বড় আছে। এই একটা ওই ভেতরে কিন্তু একটা বড়, এই যে হুম দেখেছো? দেখেছি। কাঁকড়ার বাচ্চা দেখো। এই একটা চিংড়ি। ওটা তো সেই উপরেরটা। বড় চিংড়ি মাছ পড়ে কই? এই তো এই তো এই নাও 2-3টে এক জায়গায়। সব দেখো বা কত বড় চিংড়ি মাছ পেলে এবার হাতে, দেখি। এই দেখো পাকে ঠিক বোঝা যাচ্ছে না, এই ভিতরে এগুলো সে একটা উপরে উঠলো। এখানে ছিল 2টো ছোট ছোট। জোয়ার উঠে যাচ্ছে, তাড়াতাড়ি মারতে হবে। জালে 2-4টে না থাকলে আবার পড়ে না। এক মুঠো চিংড়ি মাছ বেশি। ধুয়ে নিচ্ছে? ধুয়ে নিলাম একটা। মাছগুলো একটু ধুয়ে নিলাম, পাক খুব কাদা।
ওই তো একটা শব্দ শুনতে পাচ্ছি। শব্দ শুনতে পেয়েছো? হ্যাঁ, একটা শব্দ শুনিস। আর ঠান্ডার তো কোনো কথা হবে না, সব নেমনা তাই করতে আছে। আমরা বলে বড় পড়ছে না, তাই বলে ছোট ছোট। উপরে কিন্তু ভাবলাম একটা চিংড়ি মাছ উঠেছে, কিন্তু না, দুটো তিনটে উঠেছে। এইখানে একটাই শব্দ করেছে। একটা শব্দ হয়েছে, আমরা মনে করি একটা চিংড়ি, এখানে একটা আছে। সেই মাছটা এই তো পাচ্ছি। আর দেখাও যায় না। পাতা পড়তে খুব, পাতা ঝাড়তে ঝাড়তে তাও জোয়ার উঠে যাচ্ছে। তাড়াতাড়ি না ধরলে কিন্তু মাছ পাওয়া যাবে না আবার। ভিতরে একটা আছে। ওই একটা। আরে নোনা পোকা তারা। এইখানে কিন্তু মাছ আছে এই পাশটায়। হুম। এই দেখো কি মাছ একটা সাদা। চারটা বেলে। এই মাছটা নিয়ে নাও। দেখো বোঝা যাচ্ছে না, দেখেছো? ওই এমনি কাদার সঙ্গে লেপটে থাকে। এই যে একটা মাছ, এই যে বড় চিংড়ি। একটা চিংড়ি মাছ বড়। প্রথমে নদীতে নামার সাথে সাথে কিন্তু বিশাল একটা ভয় ভয় কাটছিল, কারণ এই কোনোদিনই তো রাত্রেবেলা মাছ ধরতে আসিনি, এই প্রথমবার জঙ্গলের নদীতে মাছ ধরতে আসলাম। কিন্তু মাছ পড়ছে ভালো, মাছ পড়ছে ভালো, আনন্দ করছি, তবু তো ভয় একটা থেকে যায় না। একটা ভোলা মাছ পড়েছে, আমি মনে করি শুধু পার্শে মাছ, তা না ভোলা মাছ, একটা ছোট পড়লো। ভোলা মাছের কাছে একটা চিংড়ি মাছ আছে। আমরা একবার ভোলা মাছ পেয়েছিলাম, কটা বড় দাও? অনেকগুলো, হ্যাঁ, বড় বড় সেগুলো, সাইজ একটা বড় আছে। অনেক বড় বড় ছিল। আর সেইবার চিংড়ি মাছও পড়ছিল, তাই না? ওই একটা ছোট চিংড়ি মাছ দেওয়া যাচ্ছে। এইখানে চিংড়ি মাছ আছে তো, তুমি এই পাশে আসো। হ্যাঁ, এই যে ছোট মাছ আছে, ছোট আছে। চিংড়ি মাছ লাভ দিচ্ছে শুধু। একটা বড়। ওইখানে চিংড়ি মাছ, ওই যে দেখি ভোলা মাছটা কাদায় ঢুকে গিয়ে, ওই দেখো হাগুরটা দেখো, বাবা, ওই দেখো নুটতে একটা উপরে, তাই না? আমরা যেখান থেকে নেমেছিলাম ওই দিক থেকে বেতে বেতে কিন্তু এই হাড়ির মুখ পর্যন্ত এসেছি। এখন এই দিকে তো বাবা হয়ে গিয়েছে, এই দিকটা একটু হালকা কম পড়ছিল, আর ওই দিকটায় বেশি পড়ছে। আর নৌকো নিয়ে নদীর ওই পারে তো জাল বাড়ছে নেমে, মনে হয় চিংড়ি মাছ পড়ছে। যাই হোক, আমরা এখন ওই দিকে আবার ছুটে যাবো। মশাও কিন্তু কামড়াচ্ছে আবার। পাকের মধ্যে রয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না। জঙ্গলের গা দিয়ে যাচ্ছি, ভয় লাগছে না আমার? এগুলো কিন্তু সব জঙ্গলের কাজ, এগুলো। কেউ নেই, আর এক দুজন বাড়িতে হাউস থাকে। আর এমনিতেই আজকে রান্না এসেছি, এর পরেও তোমার যারা জাল বেয়ে গিয়েছে তারা তো বেশি মাছ পড়েছে। গত 2 দিন 3 দিন বিশাল, আমরা তো লাস্টের দিকে, সেই জন্যই লোক নেই। কেউ নেই, তাই না বলো? ওই পার দিয়ে মাছ ধরছে। হ্যাঁ, ওই পারে মাছ ধরতেছে আবার। জঙ্গলে পারে, যে পারে বাঘ আছে। আর ওপারে তো জাল দেওয়া আছে। এদিকে সরে এসে একটা খনমূলত কাঁকড়া বাসা যেমন ভর্তি হয়ে পড়েছে, তার উপরে কিন্তু একটা ডান্না মাছের বাচ্চা পড়েছে, আর একটা পার্শে মাছ পড়েছে, আর চিংড়ি মাছও পড়েছে। কামড় দেবে কিন্তু, দেখো। উড়ান নেবা? তাল্লা মারে দাও, তোমার হাতে লাগবে কিন্তু। কামড়াবে কামড়াবে, মুখে হাত দিচ্ছে। পড়েছে? বগোটা আছে, কাকশাল, তাই তো? কাকশাল মাছ।
এদিকে সরে আসলাম, পাক ঠেলে কষ্ট করে মাছ পড়েছে, এবার ভালো করে মারো। মাছ ওপরগুলো না জানাতে লাভ দে। এই দেখো এই মাছটা সাচ্চার করতে হলো, কি বোঝাই যাচ্ছে না, দেখো পাকের খোলে না বোঝা যায়। মাটির সঙ্গে তো মিশে থাকে। তাই না, মাটির সঙ্গে মিশে থাকে না, পিঠটা পুরো মাটি না। তুমি নিচে রাখো দেখি, মাটিতে রাখো দেখি। এই দেখো বুঝতে পারবা, বুঝতে পারবো না। কিছুই বোঝা যাচ্ছে না মাছটা। একটা চিংড়ি আছে এই ধারে দুটো পড়েছে। এই না, জালের উপরে একটা, একটা ছোট। জঙ্গল থেকে উঠে এসেছে তো, আর আমাদের এই জঙ্গলের পাড়ে কিন্তু অনেক মানুষ পোতা থাকে, তাছাড়া তোমার অনেক মানুষ কিন্তু মরে, যেমন গলায় তো দড়ি টড়ি দেয় জঙ্গলে গিয়ে। আর এই রাত্রে জঙ্গল থেকে এসেছি, আর বাড়ি বাচ্চা আছে তো সেজন্য একটু আগুন দিয়ে শিখে নিচ্ছি, তাহলে আর ভয় ভূত থাকবে না। এর মধ্যে ফেটে যায়। না না, ভালো করে হাত দিয়ে আগুন শেখো। তুমি একটু হাত দিয়ে আগুন শিখে নাও ভালো করে। তুমিও শিখে না? হ্যাঁ, এবার আমারও শেখার পালা। না না না, ঘুরতে ঘুরতে চলতো না। গাঙে গেলাম সেই নদীতে, যদি সকাল সকাল সন্ধ্যাবেলা যেতাম তাহলে বিশাল মাছ পেতাম। মাছ পাইয়াছে ওর প্রথম খাওয়ানে তো যা মাছ পড়েছে, ভালোই মাছ পড়ে। বাবারে বাবা, এ তো ভালোই মাছ পেয়েছো। যেমন মাছ পাইছি তেমন কাঁকড়া পাইছি। আমি আর বলতাম খালে মাছ মারো অল্প টাইম। মানু আয় আয় আয়, দিকে যা, দিকে যা, দিকে যা। কাঁকড়া চিংড়ি। এ বাবা, দিকে যা, আয় দেখ কই দেখি। দেখ, এই যা। ওরে শালা অনেক মাছ তো, বড় বড় মাছ, আর কাঁকড়া চিংড়ি দেখেছো, আমার খালে বলতাম খালে কত বড় বড় মাছ। আস্তে খালেও মাছ পাচ্ছে লোক, বুঝলে, খালেও মাছ পাচ্ছে। খালের মাছ আর নদীর মাছ। নদীর বড় বড় চাওড়া চিংড়ি দেখো, আমরা চিংড়ি সব দেখো। চাওড়া চিংড়ি দেখো। আর কালকে রে আরো যদি আমরা সকাল সকাল যেতাম তাহলে তো কোনো কথা ছিল না। মানে মনে হয় 1 কেজির উপর মাছ আছে। আর কালকের ওটুকুনি চিংড়ি মাছ বাজার থেকে কাঁকড়া নিয়ে এসেছে। পড়তেছে পুরো লাইন দিয়ে জালের ভেতরে কাঁকড়ার বাসা। তা আরো লোক ছিল না মরে মনে নেই গেও রে, হ্যাঁ, আমার লোকের লাশ লাশ হয়ে গেছে তোমরা। সাদাগুলো কি চিংড়ি বলে? চাওড়া চাওড়া চিংড়ি। বড় বড় তো। কালকে একটু সকাল সকাল ওটা আবার কি মাছ? এটা চেতা বেলে। বুঝলে, শালা, হ্যাঁ? এটা ভোলা মাছ। সকাল সকাল যাই বলছো, ভোলা, আমি শুনতাম না। মাছগুলো জানতো জানতো। কালকের আবার যাবা। অনেক মাছ পড়েছে তো, বড় বড়। এইরকম আর মানে 1 ঝুড়ির মতো চিংড়ি মাছ হলে তো আমার বাজার বিয়ার শুক্তো চিংড়ি মাছ হয়ে যাবে। কাঁকড়া তৈরি এই একটা তরকারি চিংড়ি মাছ হয়ে যাবেন শুক্তো। কালকে সকাল সকাল যাই ওখানে, বুঝলে, পরের দিন তো সকালবেলা আশীর্বাদের লোকজন আসবে দুপুরবেলা, মানে দুপুরবেলা একটা তরকারি চিংড়ি মাছ হয়ে হ্যাঁ, যাবে। একটা তরকারি এক তরকারি মাছ আমরা নদীতে কষ্ট করে গিয়ে বেবাড়ি দেবো চিংড়ি মাছ গুলো। কি করবো, খাওয়া দাওয়া কালকে তো ও সকাল, আচ্ছা। কালকে সকাল থেকে তো আমাকে ওই বাড়ি রান্না সব বান্না খাওয়া দাওয়া। ফ্রিজে রেখে দিতে হবে। এরপরে খাবো আমরা। আমরা যদি কষ্ট করে মারা যদি বিয়েতে লাগাই তাহলে আমাদের মাছ না। কাকা বলে দুপুরবেলা মাংস হবে, তাহলে একটা তরকারি একটা কালকে চিংড়ি দুপুরবেলা? না, ওই আর বিয়ের দিন আশীর্বাদটা তো লোকজন আসবে কাঁকড়া কিন্তু সকালবেলা। একটা ওই চলে গেছে কাঁকড়া। পাকার করে। দুপুরবেলা মাংস হবে না, আর চিংড়ি মাছটা দিয়ে একটা তরকারি আর করবে। আমরা তো সবারই লাস্টে গেছি, তখন আর জঙ্গলের নদীতে কেউ নেই, আমাদের মাছ মারার ওই আগে পারে- লোক মেরে গিয়েছে। আর জঙ্গলের ওই পারে মানে যেখানে বাঘ থাকে সেখানে ওই পারে তোমার মাছ মারছিল নৌকায় করে। তো ওই ওই পারে পারে? হ্যাঁ, এ বাবা, তাই এরকম চিংড়ি মাছ তাহলে বলে ওপারে। আর বাঘের ভয় করতে না মানুষ, ঠিক আছে? আর ওই পারে। আর আমার এই পাড়াতে বাঘের ভয়তে উড়ে যাচ্ছে। আমি তো রাত্রি জানি না? না, আমার তো ভয় করতে হলো, অন্ধকার রাত। তা বাঘ পার হচ্ছে না? না না, এখন বাঘ পার হয় না, ঠান্ডার সময় বাঘ পারটা হয়। কি বড় বড় চিংড়ি, তাই না? সেই সাদা সাদা চাওড়া চিংড়িগুলো সাইজ দেখেছো? 500 টাকা কেজি।
আর এই দুদিন এই চিংড়ি মাছ কিনেছি 30 টাকা করে চিংড়ি মাছটা দিয়ে একসাথে ছোট ছোট ইটি চিংড়ি মাছ। আজকের তো আমরা একদম সবারই লাস্টে গেছি, আর লাস্টের দিনও বললেও বলা যায়, কারণ এর আগে তো তোমার কেজি কেজি মাছ মেরে চল গিয়েছে। তো যাই হোক, লাস্টের দিন আর যেদিন হয় হোক না, আজকে আমরা গিয়ে কিন্তু বেশ ভালো মাছ পেয়েছি। এই মাছেই আমাদের অনেক। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গিয়েছে আর অনেক গভীর রাত হয়ে গিয়েছে, আর বেশি পর্বটা বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকে এই গভীর রাত্রে জঙ্গলের মধ্যে মাছ ধরা পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।